কি জামাইয়ের খবর কি? মা সব সময় আর কতটা অ্যাডজাস্ট করবো বলতে পারো? অদ্ভুত একবারে। আবার কি হলো? আসলে কি বলতো, রোজই তো রান্না করি। আজ খুব ইচ্ছা করছিল যে মাছের পেটির পিসটা একটু নিয়ে বসেও ছিলাম। পাশ থেকে বলে উঠলো, কেন, ওটা তো আমার ছেলেকে দিলেও পারতে, বা তোমার শ্বশুর মশাইয়ের জন্য রাখলেও পারতে, এটাকে তো নিজের ঘরে পেয়ে যাওনি। যখন আমি ঘরে ছিলাম না মা, বিশ্বাস করো, তুমিও না আমাকে বলেছিলে যে বিয়ের পর না নিজের ঘরে গিয়ে খাবি, এখানে ভাইকে রাখ, বাবার জন্য, আরো অনেক কথাই বলতে। যাই হোক, আমার নিজের ঘরটা না কোনটা আমি না বুঝে উঠতে পারছি না। আসলে কি বলতো, সমস্যা তোদের না, তোদের এই পুরো জেনারেশনটার। অ্যাডজাস্টই করতে জানিস না তোরা। জেনারেশন প্রবলেম, ঠিক। আসলে কি বলো, তোমাকে দোষ দেব না। তোমার মা তোমাকে স্যাক্রিফাইস করতে শিখিয়েছে, তুমি আমাকে শেখাচ্ছ, কিন্তু কি বলো তো, আমি আমার মেয়েকে শেখাবো না। কারণ স্যাক্রিফাইস করলে না, যে স্যাক্রিফাইস করে সে সারাটা জীবন স্যাক্রিফাইস করতে থাকে। আর এই অ্যাডজাস্টমেন্টটা না, আমি অ্যাডজাস্টমেন্টও করতে শেখাবো না। কারণ অ্যাডজাস্টমেন্টটা জিনিসটা না দুতরফা হওয়া উচিত। একতরফা হলে না সেটা সারাটা জীবন, আমি সারাটা জীবন ভুগবো, তুমি সারাটা জীবন ভুগে এসছো, তোমার মা সারাটা জীবন এইভাবেই তো জেনারেশন চলছে। তোমাদের কথাই জেনারেশন মানে তো এটাই, তোমরা তো বোঝো এটাই। শোন, অত শত বুঝি না, মেয়ে হয়ে জন্মেছি, স্যাক্রিফাইস করবি। সবাই করেছে, আমরা হ্যাঁ করেছি বলে আর সংসারটা টিকে আছে। করবি, আমিও করেছি, তুইও করবি। দেখছি